আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক, প্রশাসনের নিরপেক্ষতা ও আমিরকে বাড়তি নিরাপত্তা দেওয়ার দাবি। মাদারীপুরে ইজি বাইককে চাপা দিয়ে খাদে পড়ল বাস, 6 জনের প্রাণহানি, আহত বেশ কয়েকজন। পরিবহনের অনেক বেপরোয়া চালানোর কারণে মেন এই দুর্ঘটনা। প্রথমবারের মতো কোনো আয়োজনে বক্তব্য রাখলেন তারেক রহমান কন্যা জায়মা। নারী অধিকার নিশ্চিতে পুরুষের ভূমিকায় জোর। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মদনপুর থেকে ভুলতা 13 কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী। বছরের পর বছর পার হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানালো জামায়াতের প্রতিনিধি দল। একই সাথে একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়ার সমালোচনা করেছেন তারা। বৈঠক শেষে দলের নায়েবে আমির বলেন, নির্বাচনে বৈধ অবৈধ প্রার্থীদের বিষয়ে একটি দল ইসিকে চাপ দিচ্ছে। একই সাথে অনেক ডিসি, এসপি পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা বলতে রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল 4 সদস্যের এই দলের নেতৃত্ব দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি চাইলেন দলের আমিরের বিশেষ নিরাপত্তা। কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। একটি অন্যতম প্রধান দল হিসেবে সমভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহতারাম আমিরকে, প্রধানকে সম আচরণ দিতে হবে। ডাক্তার তাহের অভিযোগ করেন, নির্বাচনে বৈধ অবৈধ প্রার্থীদের বিষয়ে একটি দল ইসিকে চাপ দিচ্ছে। একই সাথে অনেক ডিসিএসপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি। বলেন, সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন। আমরা শুনতে পাচ্ছি কোন একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নথ স্বীকার না করে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সালা করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর তাহের বলেন, ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গেলেও দলটির নায়েবে আমিরের আসনে প্রার্থী দিবে না জামায়াত। আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিদারুণ কষ্ট আর ত্যাগের কথা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আশ্বস্ত করলেন, ক্ষমতায় গেলে চিকিৎসার পূর্ণাঙ্গ খরচ ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের। তারেক রহমান আরও বলেন, আগামীতে একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশে শোকসভা আর শোকগাথা চলতেই থাকবে। শুধু নীতি তৈরি করে নয়, মাঠ পর্যায়ে বাস্তবায়নের মধ্য দিয়েই নারীর সম্ভাবনা নিশ্চিত করা যাবে। রাজধানীতে এক নীতি সংলাপে এমন মতামত দিয়েছেন প্রতিষ্ঠিত নারীরা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান বলেন, নারী অধিকার কেবল নারীদের বিষয় নয়, এটি জাতীয় ও অর্থনৈতিক ইস্যু। নারীর অধিকার আদায়ে পুরুষদের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি। এ সময় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নারী পুরুষ সবার জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী, নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক নীতি সংলাপ আলোচনায় উঠে আসে নারীদের বিভিন্ন সামাজিক সমস্যা ও সমাধান প্রসঙ্গ। আমন্ত্রিত অতিথিরা জবাব দেন নারীদের বিভিন্ন প্রশ্নের। সংলাপে বক্তারা বলেন, শুধু বড় বড় পলিসি তৈরি নয়, মাঠ পর্যায়ে সেগুলোর বাস্তবায়ন প্রয়োজন।
বড় বড় শুধু পলিসি থাকলেই হলো না, আসলে সেটা মাঠ পর্যায়ে অর্থাৎ ফিল্ড লেভেলে সেগুলো বাস্তবায়ন করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। Our asset is our human capital, and if we are not considering 50% of our bright assets that are sitting underutilized, then we can't really be talking about proper economic progress of the country. Do not actually think about the gender issue. আমরা নিজেরা আমি মহিলা মনে করে আমি অনেকখানি পিছনে পড়ে যাচ্ছি। ঢাকায় প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখেন খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের কন্যা জাইমা রহমান। জলবায়ু পরিবর্তন নীতি তৈরিতে নারীদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। This makes something very clear. Gender equality is not a women's issue. It is an economic and national issue. Belief means nothing without action. To the men among us, our fathers, our brothers, our sons, our husbands, our colleagues and friends, your support for women's rights matters. Your celebration of women's success matters. বিএনপি নেতা আমির ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নারায়ণগঞ্জ মদনপুর থেকে ভুলতা পর্যন্ত 13 কিলোমিটার অংশ যেন মরণ ফাঁদ। ছোট বড় খানাখন্দে ভরপুর সড়কটি চলাচলের অনুপযোগী। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর পেরোলেও সড়কের কাজ এখনো অসমাপ্ত। প্রত্যন্ত লোকালয়ের আধাপাকা রাস্তা ভেবে ভুল হতে পারে, কিন্তু হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের অংশ এটি। চরম দুরবস্থা নারায়ণগঞ্জ মদনপুর থেকে ভুলতা পর্যন্ত 13 কিলোমিটার রাস্তার। দুর্ভোগের অন্ত নেই চলাচলকারীদের। খানাখন্দে ভরপুর সড়কে যাতায়াত করাই ঝুঁকিপূর্ণ। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। 10 মিনিটের পথ পাড়ি দিতে লাগছে ঘন্টার পর ঘন্টা। রাস্তাঘাট অনেক ভাঙাচুরা, অনেক সমস্যা, আসা যাওয়া করা যায় না। গর্তের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির চাকা ভাঙছে, ইটের গুঁড়ো আছে, এগুলো ফালানোর পর একটু পরে দেওয়া চলে, কিন্তু কিছু করতে ফেলা। গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে আমাকেও অটো উল্টে যায়, কিছু গাড়ি উল্টে যায়, জনজীবনে অনেক ক্ষতি হতে পারে। যত দ্রুত সম্ভব করা করতেছে না, প্রায় অনেক মাস দেখতেছি যে রাস্তার কাজ করবো কিন্তু করতেছে না। বর্ষা মৌসুমে রাস্তার গর্তে পানি জমে, শুষ্ক মৌসুমে সড়কের দুই ধারে স্তূপ করে রাখা ধুলোবালিতে আশপাশে টেকাই দেয়। বছরের পর বছর পেরোলেও এখনো অর্ধেকের বেশি কাজ বাকি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আপনার মদনপুর পর্যন্ত প্রচন্ড খারাপ রাস্তা, ঠিক আছে, এখান দিয়ে আমাদের চলতে অনেক সমস্যা হয়ে গিয়েছে। রাস্তা মনে হয় 10 বছর ধরে একই অবস্থা করে রয়েছে, ঠিক হচ্ছে না, ঠিক করবে রাস্তা বলা যাচ্ছে না। হাইওয়ে রোড, এশিয়ান হাইওয়ে হইতেছে, বড় বড় গাড়ি আপনাদের কিনুই নেই, গাড়ি কিনে থাকতে বলছে। ভোগান্তির কথা অজানা নয় প্রকল্প পরিচালকেরও। দ্রুতই যানবাহন চলাচলের উপযোগী করার আশ্বাস দিলেন তিনি। উদ্যোগ আমরা অলরেডি নিয়েছি বিভিন্ন স্থানে। এটা তো আসলে পুরো রাস্তাটা নতুন করে করা হবে, এখন মোটামুটি এক্সিস্টিং রোডটা যাতে যান চলাচল সহজ এবং স্বাভাবিক থাকে, তার জন্য যে মেইনটেনেন্সটা এটা করার জন্য আমরা উদ্যোগ নিই। প্রকল্পের কাজ 2025 সালের জুলাই শেষ হওয়ার কথা থাকলে